বন্ধুরা, আজ তোমাদের মোচা কাটা শেখাই। এখনকার দৈনন্দিন জীবন এতটাই দ্রুতগামী হয়ে গেছে যে থোড়, মোচা, ডুমুর এইসবের পুষ্টিগুণ সম্পন্ন সবজিগুলো বেশিরভাগ মানুষই একটু এড়িয়ে চলেন। কিন্তু এই সবজিগুলো যদি একটু ধৈর্য নিয়ে কেটে ধুয়ে সুন্দর করে রান্না করা যায়, তাহলে আমাদের পুষ্টিগুণ অনেকাংশে বৃদ্ধি পায়। আমি আজ এই ভিডিওতে ঠিক যেমনভাবে দেখাচ্ছি ঠিক তেমনভাবেই তোমরা মোচা কাটো। প্রথমে হাতে একটু তেল মাখিয়ে নাও, তারপর মোচার একটার পর একটা পাপড়ি খুলে ভেতরে মোচার ফুলগুলো বের করে ভেতরে দুটি অংশ বাদ দিয়ে সুন্দর করে কেটে ধুয়ে নুন হলুদ মেশানো জলে ভিজিয়ে রাখো। তারপর কিছুক্ষণ মোচা ভেজানোর পরে প্রেসার কুকারে সেটা সেদ্ধ করে নিয়ে রান্না করো। মোচা নুন হলুদ মাখানো জলে ডুবিয়ে রাখলে কালো হয়ে যাবে না। মোচা কাটার সময় হাতে একটু তেল মাখিয়ে নিলে হাতে কালো দাগ পড়বে না। কলা গাছের ফুলকেই আমরা সাধারণত মোচা বলি। মোচা যা কলার ফুল নামেও পরিচিত। এটি পুষ্টিগুণে সমৃদ্ধ সবজি যা স্বাস্থ্যের উপকারিতা বজায় রাখে। এটি পশ্চিমবঙ্গ সহ অনেক ভারতীয় খাবারের অংশ। এবার চলো তোমাদের বলি মোচার কিছু গুণাবলী। মোচা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে। মোচা কোষ্ঠকাঠিন্য এবং প্রদাহ সহ হজমে খুব সাহায্য করে। মোচা হৃদরোগের সম্ভাবনা কমায়। মোচা ওজন কমাতেও খুব সাহায্য করে। মোচা ত্বকের স্বাস্থ্য ভীষণভাবে ভালো রাখে। মোচা কর্কট রোগের ঝুঁকি কমায়। মোচায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং আয়রন। মোচার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মোচার এত গুণ সম্পন্ন হওয়ায় এই সবজিটিকে আমরা খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখতে পারি। তাই একটু কষ্ট করে, একটু ধৈর্য ধরে যদি আমরা মোচাকে কেটে সুন্দর করে সিদ্ধ করে আমরা সুন্দর করে যদি রান্না করি, তাহলে কিন্তু মোচার গুণাগুণ আমরা পেতে পারি। তাই এই সবজিটিকে আমরা তালিকাভুক্ত করতেই পারি, তাই না বন্ধুরা?